Hi everyone. Today I talking about pharmaceutical excipient which is very important in all types of formulation like tablet, capsule, syrup and many other formulation. So before we started we should know what is excipient. So basically excipient is an inactive substance which is basically everything other than the API. So here the roles of excipient. The first one is improving taste, the second one is enhancing stability and providing bulk, protecting, supporting and enhancing bioavailability, maintain the pH of the liquid formulation. In pharmaceutical there are 30 plus excipient are commonly used. Okay. The first excipient is filler. So filler কি? So filler এর আরেকটা নাম হচ্ছে diluent. So basically ফিলারটা কি হিসেবে কাজ করে? এক্সিপিয়েন্ট হিসেবে কাজ করে obviously. So আসলে এটার কাজটা কি? এখানে বলেছে যে used in tablet and capsule formulation to make the product bigger or easier to handle. Say একটা প্রোডাক্ট একটা ছোট অ্যামাউন্ট অফ অর মিলিগ্রামেই কাজ করে। সো এই প্রোডাক্টটা হ্যান্ডেল করা অনেক কঠিন। সো এই ক্ষেত্রে আমরা কিছু এক্সিপিয়েন্ট অ্যাড করব যার ফলে এই প্রোডাক্টটা দেখতে বড় হবে এবং ইজি টু হ্যান্ডেল এবং ইজিলি হ্যান্ডেল করা যাবে। সেই ক্ষেত্রে আমরা এক্সিপিয়েন্ট হিসেবে ফিলার ইউজ করব। সো ফিলারের দুইটা এক্সাম্পল হচ্ছে plant cellulose and diabasis calcium lactose. এই দুইটা ছাড়া আরো অনেক ফিলার আছে যেগুলো ইউজ করা হয়। বেসিক্যালি দুইটা কম হচ্ছে plant cellulose and diabasis calcium lactose. The next excipient is binder. Binder বেসিক্যালি এটা হোল্ড করে ইনগ্রেডিয়েন্টকে একসাথে বাইন্ড করে, আমরা নাম থেকে বুঝতে পারতেছি এটা দুইটা অনেকগুলো ইনগ্রেডিয়েন্টকে একসাথে বাইন্ড করে। আর এটা আরেকটা জিনিস প্রোভাইড করে মেকানিক্যাল স্ট্রেংথ, যার কারণে আমরা যখন ট্যাবলেটটা ইজেক্ট হয় তখন এটা ইনট্যাক্ট অবস্থায় ইজেক্ট হয়। যদি বাইন্ডারটা ভালো না হয় এর ফলে ক্যাপিং, ল্যামিনেশন, বিভিন্ন ট্যাবলেট প্রবলেমে ফেস করতে হয়। ফলে বাইন্ডারটা প্রপার বাইন্ডার ইউজ করতে হবে। সো মোস্ট কমনলি বাইন্ডার যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে পোভিডন, যেটার আরেকটা নাম হচ্ছে পলিভিনাইল পাইরোলিডন। এটা হচ্ছে পোভিডনের ফুল ফর্ম, যেটা আমরা মোস্ট কমনলি বাইন্ডার হিসেবে ইউজ করি। আর এই বাইন্ডারটা বেসিক্যালি দুইটা টাইপস আছে, একটা সলিউশন বাইন্ডার, একটা হচ্ছে ড্রাই বাইন্ডার। সলিউশন বাইন্ডারের মোস্ট কমন এক্সাম্পল যেগুলো আমরা সলিউশন বাইন্ডার হিসেবে ইউজ করি, সো জিলাটিন, সেলুলোজ ডেরিভেটিভস, সেলুলোজের যেগুলো ডেরিভেটিভস আছে সেগুলো আমরা সলিউশন বাইন্ডার হিসেবে ইউজ করি। আর ড্রাই বাইন্ড করার ক্ষেত্রে আমরা সেলুলোজ, মিথাইল সেলুলোজ হিসেবে ইউজ করি। সলিউশন বাইন্ডারের ক্ষেত্রে আমরা স্টার্চও ইউজ করি আমরা মাঝে মাঝে। সো বাইন্ডারের মেইন কাজ আপনারা বুঝতে পারতেছেন যে এটা দুইটা ইনগ্রেডিয়েন্টকে বাইন্ড করে রাখে এবং মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করে, যার ফলে ট্যাবলেটটা ইজেক্ট হওয়ার সময় তার কোয়ালিটি এবং একটা গুড ফর্মুলেটেড ট্যাবলেট ফর্ম হয়। নেক্সট এক্সিপিয়েন্ট ইজ ডিসইন্ট্রিগেন্ট। ডিসইন্ট্রিগেন্ট মানে হচ্ছে ভাঙা, এবং এই এক্সিপিয়েন্টটা ড্রাগ পার্টিকেল গুলোকে ছোট ছোট কণায় ভাঙতে সাহায্য করে এবং আমরা জানি ছোট পার্টিকেল গুলো বেশি তাড়াতাড়ি ডিজিউলেশন হয়। সো তাড়াতাড়ি ডিজিউলেশন হওয়ার জন্য এই ডিসইন্ট্রিগেন্ট এক্সিপিয়েন্টটা ব্যবহার করা হয়, যাতে এই ডিসইন্ট্রিগেন্টের কাজ হচ্ছে এরা পার্টিকেল গুলোকে ছোট ছোট কণায় ভাঙতে সাহায্য করে এবং মোস্ট কমনলি ইউজ করা হয় অ্যালজিনেট, স্টার্চ এন্ড মেনি আদার ডিসইন্ট্রিগেন্ট হিসেবে আমরা ইউজ করব। নেক্সট ওয়ান ইজ অ্যান্টি অ্যাডহিয়ারেন্টস, যেটার কাজ হচ্ছে ট্যাবলেট ফর্মুলেশনের যে মেশিন সেটার গায়ে যেন পাউডার অর গ্রেনিউল গুলো লেগে না থাকে, সেটা হচ্ছে অ্যান্টি অ্যাডহিয়ারেন্টসের কাজ। এটা মেইনলি ট্যাবলেট পাউডার গুলোর ফ্লো অ্যাবিলিটি বাড়ায়, আঠালো ভাবগুলো কমায়। আর মোস্ট কমন অ্যান্টি অ্যাডহিয়ারেন্টস যেটা ইউজ করি আমরা সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম স্টেরিয়েট। এটা আমরা মোস্ট কমন অ্যান্টি অ্যাডহিয়ারেন্টস হিসেবে ইউজ করি। লুব্রিকেন্ট ইজ অ্যানাদার এক্সিপিয়েন্ট
এটা ফার্মাসিউটিক্যালে মোস্ট কমন একটা এক্সিপিয়েন্ট যেটা ট্যাবলেট ক্যাপসুল ফর্মুলেশনে ইউজ করা হয়। এটা মেইনলি কাজ করে ফ্রিকশন রিডিউসার হিসাবে। পাউডার গ্রেনিস গুলোর মধ্যে যে ফ্রিকশন হয় এর ফলে আমরা ভালো ট্যাবলেট ক্যাপসুল ফর্মুলেট করতে পারি না, এবং সেইটা রিডিউস করতে আমরা এই লুব্রিকেন্টটা ইউজ করি। সো লুব্রিকেন্ট ইজ বেসিক্যালি ইজ এ ফ্রিকশন রিডিউসার। মোস্ট কমন